এই যে খেজুর বাগানের ভিতরে বাড়িঘর আছে, এইগুলোর ভিতরে মানুষ থাকে, বেশিরভাগই বাঙালি। আশেপাশে এইদিকে সব বাঙালি মাঝরাতে কাজ করে, বেশিরভাগই বাঙালি। অন্য কান্ট্রির মানুষ আমি দেখি নাই, বেশিরভাগই বাঙালি দেখছি। এই যে খেজুর গাছ দেখেন কি সুন্দর, এটা মাজরা বেড়া দেওয়া। দেন কত নিচে খেজুর ধরছে, খেজুরের সিজন কিন্তু আইসা পড়ছে, আর মাস 3 পরে খেজুর খাওয়া শুরু করব। দেন কত ছোট্ট একটা গাছ, একবারে মাটি থেকে একাত হইব না, অত চলাই দিলে কত খেজুর। এইগুলা তো দেখেন কি পরিমাণের খেজুর আইছে। এই যে দেখেন, এই যে গাছ দেখেন, গাছ ভরা খেজুর। 10,000 রিয়াল এক সৌদিয়া খাইয়া হজম কইরা বইয়া রইছে, কাজ কইরা দিছে না, টাকা খাইয়া বইয়া রইছে এখন, আর টাকাও ফেরত দিতে চাইতেছে না। টাকা খালি ঘুরায়, এই দিন ওই দিন খালি তারিখ দেয়। আজকে 2 মাস যাবত ঘুরাইতেছে সৌদির পিছে পিছে ঘুরতে ঘুরতে। 1000 রিয়ালের তেল হয়ে পড়ছি গাড়ির। এই যে ডাউক ফাঁকি বাচ্চা নিয়া যাইতেছিল পানির মাঝে দিয়া। এই যে দেন বাচ্চা, দেন এই যে ছোটো ছোটো বাচ্চা, ডাউক পাখির বাচ্চা। বাংলাদেশ হইলে এগুলো ধইরা নিলাম হইলে, বাট এই দেশে ফালার ভাও নাই। এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, এগুলো ডাউক পাখির বাচ্চা। মা ধর্ম ফিরে গেছি গা পিছনে, সৌদিরা বসা, রাস্তা সামনে শেষ, জিগাইতেছে কই যামু। আমি বলছি ঘুরতে আইছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি আবার এসে পড়ছি খালাতো বেগর রুমে। এইখানে একটু সমস্যা, একজনের কাছে টাকা পামু, অনেক টাকা, একটু ভেজাল হইছে, টাকা দিছি, এখন টাকাটা ঘুরাইতেছে। এই টাকার জন্য প্রতিদিন এইখানে আসা হয়, খালি ঘুরায়। টাকাটা দিব মূলত এক সৌদিয়া নিয়ে খাইয়া হজম করে বয়ে রয়েছে, অনেক টাকা। এখন খালি ঘুরায়, ডেট দেয়। এখন প্রতিদিনে আসা লাগে, আজকাও আইসি, বাইরে চলে গেছে। এইদিকে ডাউক পাখি আসছিল অনেকগুলো, বাচ্চা সহ নিয়ে বসে রয়েছে। তারপর দেখি আমি বলতেছি যা তুই গাড়ি লিয়ে যা, আমি একটু এই দিক থেকে দেখিয়া ঘুরে টুরাই। এই যে ডাউক পাখি বাচ্চা নিয়া যাইতেছিল পানির মাঝে দিয়া। এই যে দেন বাচ্চা, দেন এই যে ছোটো ছোটো বাচ্চা, ডাউক পাখির বাচ্চা। বাংলাদেশ হইলে এগুলো ধইরা নিলাম হইলে, বাট এই দেশে ফালার ভাও নাই। এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, এগুলো ডাউক পাখির বাচ্চা, মাত্র এখানে ছিল। এই যে বাইরে যাইতেছে গাড়িটা, আমি বলছি আমার নামাই দিয়া যা, আমি পাখিগুলা দেখি, একটু পরে আইতেছি পিছন দাম। এই যে এইখানে এগুলো ফানি না, ওই পাশেও ফানি, ইন্দা সব এইগুলা বাসা, ডাউক পাখির বাসা। ডাউকটা আবার বার হয়েছে দেখেন, এই যে বাচ্চা লইয়া ভিতরে ঘুরতেছে, অনেকগুলা বাচ্চা। সৌদিরা এখন এত খারাপ হয়ে গেছে গা, মানুষের কাছ থেকে টাকা নিয়া খাইয়া হজম করে লায়, কাজ করে না। যে কোনো একটা বিষয়ে টাকা দিছি, এখন টাকা খাইয়া হজম হয়ে গেছে গা, কাজ হয়েছে না। এখন টাকার ফেরত দিতে চাইতেছে না, খালি ঘুরায়, এই দিন ওই দিন খালি তারিখ দেয়, টাকা দিতেছে না। এই টাকার জন্যই প্রতিদিন আর কি আসা হয় খালাতো বেগের রুমের দিকে। রাস্তার পাশে দা দেখেন কত সুন্দর ঘাস টাস হয়েছে, খুবই সুন্দর দেখা যায়। ওই পাশে ড্রেন, পানি যায়, এই পাশেতে রাস্তার ভিতর দিয়ে আর কি ড্রেন বানাইছে। এই যে ড্রেন দেখেন, পানি ফরতাছে, কি সুন্দর লাগে। সূর্যটা দেন লাল হয়েছে, একটু পরে সূর্য ডুববা যাবো গা। রাস্তার দুনো পাশে জঙ্গল, খালাতো বেগের রুম এই কোনাকুনি। এই দিকটা ঘুরে গিয়ে আমি এই দিকটা পরে ঢুকমু। এখান দা যাইলাম বলে এখানে নাইমে গেছি গা, বক ফাঁকি দেইকা, ডাউক ফাঁকি দেইকা। এখন ইন্দা ঘুরে টুইরা তারপরে যাম ওই পাশে। কিন্তু আমি আগেও আরো আইছিলাম, পায়ে হাইটে আইছিলাম, খুবই সুন্দর জায়গা। 10,000 রিয়াল এক সৌদিয়া খাইয়া হজম কইরা বইয়া রইছে, কাজ কইরা দিছে না, টাকা খাইয়া বইয়া রইছে এখন, আর টাকাও ফেরত দিতে চাইতেছে না। টাকা খালি ঘুরায়, এই দিন ওই দিন খালি তারিখ দেয়। আজকে 2 মাস যাবত ঘুরাইতেছে সৌদির পিছে পিছে ঘুরতে ঘুরতে। 1000 রিয়ালের তেল হয়ে পড়ছি গাড়ির। দেখি কি করা যায়, টাকা মনে হয় না দিব, খাইয়া লাইলে টাকা আর বের করা যায় না সৌদি ঘর কাছ থেকে। তারপর আশা আছে, দেখা যাক। এই যে দুইজন হাইটে যাইতেছে রাস্তাটা, কি সুন্দর রাস্তা দেখেন, চকের ভিতরে, গ্রামের ভিতরে কত সুন্দর রাস্তা। রাস্তা কিন্তু অনেক ফাঁস, 3টা গাড়ি যাইতে পারবো। রাস্তা অনেক বড়, বিশাল ফাঁস। ওই পাশে তো সব এইগুলো খেজুর বাগান। এই যে পাশে ইতানের ভিতরে ছাগল গরু ফালে,
ঘাস এত পরিমাণের বাড়া বাড়ছে, ঘাসের জন্য দেখাই যায় না কিছু, একবারে ঝোপ হয়ে গেছে গা, জঙ্গল হয়ে গেছে গা। দেখেন এই পাশে কত সুন্দর। এই যে ওই পাশে দেন গাড়ি ঘোড়া, ভিতরে মাজরার ভিতরে কত গাড়ি ঘোড়া রাখা আছে। খেজুর গাছের উপরে সূর্য দেখেন কতটা সুন্দর লাগে দেখলে। এই যে পাশে বিল্ডিং টেল্ডিং এগুলো ভাঙ্গাইন না, বলক টলক ফালাইছে। এখন আমি যে রাস্তা দিয়ে ঢুকমু, দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। এইসব জায়গার মাঝে বসে নিরিবিলি গল্প করলে যে একটা ভালো লাগবো, কি সুন্দর বাতাস চোখের মাঝে। এই যে মাটির রাস্তা, এই মাটির রাস্তা দেখুন আমি ঢুকমু এখন বিল্ডিং এ এই কোনাকুনি। এই দিক দিয়ে আমি কোনোদিনও যাই নাই, এখন এই দিক দিয়ে ঢুকমু, এই দিক দিয়ে ঢুকে দেখি কোথায় যাওয়া যায়। এইখানে লেখা স্টপ, আল্লাহ জানে। এটা এখন আমি মাজরার ভিতরে চলে আইছি। দেখেন কি ভয়ানক দেখতে, কোন সময় জানি সাপ টাপ বার হয়। হালকা ফাঁকা, হালকা মাটি, সব জঙ্গল, সব জঙ্গল। দেন ঘাসে টাসে একবারে বইরা গেছে গা। এই যে খেজুর বাগানের ভিতরে বাড়িঘর আছে, এইগুলোর ভিতরে মানুষ থাকে, বেশিরভাগই বাঙালি। আশেপাশে এইদিকে সব বাঙালি মাঝরাতে কাজ করে, বেশিরভাগই বাঙালি। অন্য কান্ট্রির মানুষ আমি দেখি নাই, বেশিরভাগই বাঙালি দেখছি। এই যে পিছনটা গাড়ি আসতেছে, মনে হইতেছে আমি চিড়িয়াখানাতে আছি। খুবই সুন্দর জঙ্গল মঙ্গল, জঙ্গলে কিন্তু দেখতে ভালো লাগে। সৌদি আরবের জঙ্গল, ওই পাশে খেজুর বাগান, সব খেজুর গাছ। এইদিকেও আছে হালকা হালকা খেজুর গাছ আছে, পাতলা পাতলা। এই পাশে একটা, ওই পাশে একটা, এইদিকে করে বেশি এক সিরিয়ালে। এখন যে জায়গাতে আছি আমি, বিকালবেলা বাংলাদেশে থাকতে এমন ওয়েদারের মাঝে ঘুরতাম, এখনো সৌদি আরবে আইসা এরকম জায়গা পাই, এরকম ভিউ পাই, এরকম সিনারি পাই, যেগুলো দেখলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এই যে খেজুর গাছ দেখেন কি সুন্দর, এটা মাজরা বেড়া দেওয়া। দেন কত নিচে খেজুর ধরছে, খেজুরের সিজন কিন্তু আইসা পড়ছে, আর মাস 3 পরে খেজুর খাওয়া শুরু করব। দেন কত ছোট্ট একটা গাছ, একবারে মাটি থেকে একা তৈব না, অত চলাই দিলে কত খেজুর। এইগুলা তো দেখেন কি পরিমাণের খেজুর আইছে। এই যে দেখেন, এই যে গাছ দেখেন, গাছ ভরা খেজুর। মাটিতে একা তৈব না গাছটা, কত খেজুর আল্লাহ দিলে। সৌদি আরব কিন্তু প্রচুর খেজুর হয়, খেজুর গাছে কিন্তু প্রচুর খেজুর হয়। দেখেন কত সুন্দর নিরিবিলি, কোনো মানুষ টানুষ নাই, আমি একলা। আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নাই, শুধু আমি এরকম নিরিবিলি পরিবেশের মাঝে হারতাছি। হারতে হারতে ঢুকে গেছি গা ছাগল গরুর খামারের ভিতরে। এই যে দেখেন এগুলোর ভিতরে সব ছাগল গরু পালে, কি সুন্দর। ছাগলের গরুর গন্ধ হইতাছে, গোবরের গন্ধ, কি সুন্দর। আল্লাহ, নিজের চোখে না দেখলে জীবনও বিশ্বাস করবেন না, এত সুন্দর জায়গা। এই যে দেন নির্দা বেড়া দেওয়া, এগুলোর ভিতরে ছাগল গরু দুম্বা হাঁস মুরগি সব পালে। যাই সামনে যাই, গিয়ে দেখাই আপনাদেরকে, দেখি দেখা যায়নি। এই যেগুলোর ভিতরে সব গরু ছাগল, অনেক ভালো লাগতেছে। এইসব জায়গাটা ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায়। বেড়া দেওয়া বোঝা যায় না, ওইদিকে যাবো না, মানুষের মাইন্ড করব, তাই দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। রাজপ্রাসাদে থাকলে যতটুকু শান্তি পাইবেন, এর থেকে অনেক শান্তি পাইবেন এইসব জঙ্গলের ভিতরে, এইসব ঘরের মাঝে থাকলে। দেখেন জঙ্গলের ভিতরে ঘর কত সুন্দর, খেজুর বাগানের ভিতরে যে একটা শান্তি পাওয়া যায়। আমি সকাল সকাল মাঝরাতে ঘুরছিলাম, মাঝরার ভিতরে এত ভালো লাগে সকালবেলা। দেখেন কি সুন্দর, খেজুর গাছের মাঝে খেজুরে ভরা। তো গাড়ি দেখেন, মানুষ টানুষ আছে নাই, ওইদিকে বড় বড় হইতে 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 এদিকে ছোট হয়ে গেছে জায়গা, এদিকে রাস্তা নাই। এই যে গাড়ি ঘোড়া এখানে শেষ। ভাবছিলাম ওইদিকে যাইতে পারবো, যাইতে পারলাম না,
এখন আবার উল্টা ব্যাগে যাইতে হইব। কর্ম ফিরে গেছি গা পিছনে, সৌদিরা বসা, রাস্তা সামনে শেষ। জিগাইতেছে কই যামু, আমি বলছি ঘুরতে আইছি, বলতেছে এইখানে শেষ রাস্তা, আর যাইতো না। তারপরে যে ঘুরে যাইতেছি গা, আল্লাহ উল্টা আবার যাইছি ওই পাশে দা। দিকে রাস্তা কত বড় ভাবছিলাম, এই দিকে দা গিয়া এই দিকে দা কোনাকুনি কেন খালাত্তু বাইকের রুম। আমরা ওই পাশে দা যাই, ওই পাশে দা চিনি আমি, এই পাশে দা একদিন আইছি না, এই কারণে ভাবছিলাম এই দিকে ফাতাইলা গিয়া হিন্দা উঠমু। ওই পাশে গিয়ে দিই রাস্তা বন্ধ, আর রাস্তা নাই। মানে এদিকে কত ফাঁস কত বড় দেওয়া যায়, ওইখানে গিয়া রাস্তা ছোট্ট হয়ে গেছে গা, শেষ, বেড়া দেওয়া বন্ধ। এমন আবার ঘুইরা এই পাশে দা গিয়া ওই পাশে দা যাইতে হইব না। যাক ঘোরাটা হইলো, দেখাটা হইলো। রাস্তাটা ঢুকছিলাম, ভাবছিলাম যা মইন্দা কোনাকুনি, সামনে গিয়ে দিই রাস্তা বন্ধ। এখন আবার এই দিকটা যাইতে হইব। এই যে গাড়ি চলে দেখেন গ্রামের ভিতরে কাঁচা রাস্তা দিয়া। এখানে জানি কি চাষ করছে, সম্ভবত গরুর ঘাস লাগাইছে। কি সুন্দর লাগে দেখেন, গরুর ঘাস লাগাইছে, এইটুকু জায়গার মাঝে ঘাস লাগাইছে। আর এইটা খেজুর বাগানের ভিতরে রাস্তা ঢুকছে, আর এই পাশে সবইগুলা খেজুর খেজুর গাছ। দেন কি সুন্দর রাস্তা, রাস্তার এই পাশে খেজুর, এই পাশে ইয়া লাগাইছে, ঘাস লাগাইছে গরুর। আর ওইটা ফুরাটার মাঝে ফানি ডাউক ফাঁকিয়ে, ওই পাশে ফানি, এই পাশে দা সব এইগুলা পাখির বাসা। এই যে বাড়িগুলা দেখতেছেন, ওই পাশে আইসা হাইটে গেছি, রাস্তা বন্ধ। ওই দিক দিয়ে ঢুকিয়া ভাবছিলাম ইন্দা কোনাকুনি ঢুকে যামুগা, এই পাশে আইসা দিয়ে রাস্তা বন্ধ। তারপরে আবার ঘুইরা আবার এই পাশে দায়িত্ব হইলো। এই যে একর রুম, একর বিল্ডিং। মানে এই দিক দিয়ে তো সবসময় যাই, ভাবছিলাম আজকে ওই দিক দিয়ে যাবো, অর্ধেক গিয়ে ফাইসে গেছি গা, রাস্তা বন্ধ। এখন আমি পুরা চকের মাঝে আছি। এই যে দেখেন ডাউক হারতাছে আর মাছ খাইতেছে, হালকা হালকা পানি, এই অল্প অল্প পানি, এই পানির মাঝে দাঁড়ায় দাঁড়ায় মাছ ঠোরায় ঠোরায় খাইতেছে, কি সুন্দর লাগে। এইখানে আসলে যে কমন জিনিসগুলা পরে সেইগুলা বক ডাউক মাথার উপর দা ঘুরে উড়াইল ফারে ডাহে, কত ভাল লাগে। দেখেন এই পাশে কত বড় বড় পাখি, ডাউক পাখি, বক, তারপর অতিথি পাখি পানিটা দৌড় ফারে আর খায়, কি সুন্দর লাগে, সেম গ্রামের মতো। কি ফন্তের মাছ, আই সুবহানাল্লাহ, কয়েক হাজার কয়েক কোটি হইব। দেখেন কয়েক কোটি হইব, কয়েক কোটি দেখা যায়। আমি এইখানে আইসা কট খাইয়ে গেছি গা, আর রাস্তা নাই, রাস্তা বন্ধ। এই যে খেজুর গাছটি ওই পাশে দাইছিলাম, এই পাশে দাইসা আইসা এই যে এইখানে কোনাকুনি, এইখানে এসে দিয়ে রাস্তা বন্ধ। আমি ভাবছিলাম এই দিক দাইয়া এই দিক দাইয়া ইন দাইয়া ওই পাশে তো ঢুকে যাবো গা, রাস্তা বন্ধ। তারপর আবার ঘুরে এই পাশে দাইয়া এইখানে আসতে হইলো।